সীমান্তের লম্বাবিল সংলগ্ন নাপ নদীতে জীবিকার একমাত্র অবলম্বন নৌকাটি আছে কিনা দেখতে গিয়ে আরকান আরবির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন সীমান্তের বাসিন্দা মোহাম্মদ হানিফ। বিস্ফোরণে তিনি একটি পা হারিয়েছেন এবং বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় হানিফের পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। হতদরিদ্র পরিবারটি এখন দিশেহারা। তার মা ও স্বজনদের প্রশ্ন, এই ঘটনার দায় কে নেবে আর তাদের ন্যায় বিচারই বা কে নিশ্চিত করবে? রোহিঙ্গারা গুলি করতেছে, ওখানে যে মাইন বয় বোমা মাইন বয় যাবে আমরা তো জানি না। প্রায় 2 কিলোমিটার ভিতরে এসে মাইন ফুটে রেখে এরা চলে যাচ্ছে। ওদের কিভাবে এত সাহস? এর আগে মিয়ানমারের ছোড়া গুলিতে শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং মাইন বিস্ফোরণে হানিফের অঙ্গহানির ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। যাদের আয়ের প্রধান উৎস নদীতে মাছ ধরা, তারা জীবন ঝুঁকিতে ফেলে আর নদীতে নামছেন না। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিপজ্জনক স্থল মাইন বসিয়েছে। এখন পর্যন্ত প্রায় 300টি মাইন স্থাপনের তথ্য জানাচ্ছেন তারা। একই সঙ্গে মাঝে মধ্যে গোলাগুলি ও মর্টার নিক্ষেপ করা হচ্ছে, যার অনেকগুলো এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে গুলি পড়ছে। সাধারণ দিক দেখে এখানে খালে মুখ পর্যন্ত 300 মাইন হতে রাখছে। আর ওরা ওদেরকে ডিস্টার্ব করতেছে, ওরা এখানে গুলি চালাচ্ছে। এখন আর তো ডর দেয়, তারা গুলি করিব মাইন বুয়াইয়ে আর যদি এটা চলি ফিরে খাই না ফেললে আর খাইম কি। এর আগে মিয়ানমারের জান্তা বাহিনী সীমান্তে মাইন স্থাপন করলেও এখন বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মিও একই পথ অনুসরণ করছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে সীমান্তকে পরিণত করা হচ্ছে মৃত্যু ফাঁদে। এই পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করছেন সীমান্তবাসী। এখানে তো আমরা এমন বই সরকার যদি আমাদেরকে কোনো জিনিস নিয়ে যেতে চায় আমরা চলে যাব, তেমন বইয়ের মধ্যে আমরা আছি। আমাদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার থেকে আমাদের জীবন মালের নিরাপত্তা দিতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।